আকিকার ক্ষেত্রে কি খাসি ছাগল বাধ্যতামূলক নাকি ছাগিয়ে দেওয়া যাবে? উত্তর হলো যে ছাগিয়ে দেওয়া যাবে। খাসি ছাগল হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আকিকার ক্ষেত্রে। শুধুমাত্র বয়সটা লক্ষ্য করতে হবে যে আপনার ছাগলের বয়স 1 বছর হয়েছে কিনা, গরুর ক্ষেত্রে গরুর বয়স 2 বছর হয়েছে কিনা, এগুলো দেখা হলো জরুরি। এরপরে প্রশ্ন হলো, সন্তান গর্ভে থাকাকালীন সন্তানের বিষয়ে পরিবারকে মিথ্যা তথ্য দিয়েছিলাম, পরবর্তীতে সন্তানের মৃত্যু হয়, আমার মিথ্যার কারণেই কি মৃত্যু হয়েছে? সন্তান গর্ভে থাকাকালীন সময় যে সন্তানের বিষয়ে সঠিক তথ্য দেননি, এর কারণেই যে আপনার সন্তান মারা গেছে এমনটি মনে করবার কোনো কারণ নেই। তবে মিথ্যা বলা এমনিতে গুনাহ, আপনি সেজন্য আল্লাহর কাছে তওবা করবেন। এবং যত বাধাই থাকুক না কেন, একজন ইমানদার সরাসরি মিথ্যা কথা বলতে পারেন। একটা হলো এড়িয়ে গেলেন, সেটা তো জায়েজ আছে, যে আপনি চুপচাপ থাকবেন, কিছু বললেন না। কিন্তু আপনি ডাইরেক্ট মিথ্যা যদি বলে থাকেন, সেটা গুনাহের কথা, এবং তার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। কিন্তু এর কারণেই যে আপনার সন্তান মারা গেছে, ব্যাপারটা এভাবে মেলাবার সুযোগ নেই, এবং অন্য কোনো কারণ সে মারা যেতে পারে, এটা নিয়ে খুব বেশি প্রেশারের মধ্যে থাকা এবং খুব বেশি দুশ্চিন্তার মধ্যে থাকাটা অনুচিত। নাইম ইসলাম লিখেছেন, কেউ যদি দিনে ফিরে আসে তাহলে তার অতীতের সকল গুনাহ মাফ হয়ে যায় বলে শুনেছি, বান্দার হক সংশ্লিষ্ট গুনাহ কি মাফ হয়ে যাবে? উত্তর হলো যে বান্দার যে সমস্ত পাওনা আছে, সেই পাওনাগুলো ইসলাম গ্রহণ করার পর, দিনে ফেরার পর আপনাকে ফেরত দিতে হবে। দিনে ফেরা বলতে একজন মুসলমান, তিনি আগে প্র্যাকটিসিং ছিলেন না, এখন সিরিয়াস প্র্যাকটিসিং হয়েছেন, তো এটা তো আসলে ইসলামে নতুন করে প্রবেশ করার অন্তর্ভুক্ত না। যারা একেবারে নতুন করে ইসলামে এসেছেন, তারাও যদি কোনো পাওনা দেনা মানুষের কাছে থাকে, তারা ইসলামে আসার কারণে সেই পাওনা দ্বারা মুকুফ হয়ে যাবে না, বরং সেটা তাদেরকে ফেরত দিতে হবে। তাহলে সেক্ষেত্রে একজন মুসলমান নন প্র্যাকটিসিং ছিলেন, তিনি প্র্যাকটিসিং হয়েছেন, তো এরকম ব্যক্তি দিনে প্র্যাকটিস শুরু করার পর তার আগের যে পাওনা দেনা মানুষের কাছে ছিল, সেটা পরিশোধ করা তার জন্য আরো বেশি আবশ্যক হবে। আমার